বর্তমান মিডিয়া জগতে ছোট পর্দার কুইন যাকে বলা হয়, তার জীবনযাত্রা এবং কি শুরুটা কেমন ছিল? আসলে সে কোনো রকম স্ট্রাগল ছাড়া এমনি এমনি আইসাই কি অ্যাক্টিং করা শুরু করেছিলেন, নাকি এর পিছনে ছিল অনেক স্ট্রাগল এবং কি অক্লান্ত পরিশ্রম? সে আর কেউ নয়, তিনি আমাদের জনপ্রিয় অভিনেত্রী, লক্ষ লক্ষ পোলাপানের ক্রাশ আরোহী মিম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আরোহী মিম কার মাধ্যমে নাটক মিডিয়ার জগতে এসেছেন। তাহলে একটু আমি আরোহী মিমকে দিয়ে শুরু করি। মিমের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আপনার মাধ্যমে? আরোহী মিম ফেসবুকে আমার সঙ্গে ছিল যখন ও ক্লাস 8 এ পড়তো। প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীব জানিয়েছেন, আরোহী মিম যখন ক্লাস 8 এ পড়ে তখনই তার সাথে যোগাযোগ হয় ফেসবুকের মাধ্যমে। এই দুষ্ট মিষ্টি চেহারার ছোট্ট মেয়েটি ছিলেন আরোহী মিম। আজকের আরোহী মিম আর ওই সময়ের আরোহী মিম কতটা নাই পরিবর্তন। আরোহীর জীবনের এই পরিবর্তনটা কি এমনি এমনি এসেছেন, বাট এইখানে তার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার পরিবার। ছোট বয়সে এই প্রফেশনে আসার কারণে আপনার ফ্যামিলি থেকে কি কি বাধার সম্মুখীন হয়েছে বা কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে? অনেক কিছু আসলে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে এটা বলেছি যে এটা যদি গল্প বলতে যাই তাহলে 1.5-2 ঘন্টার একটা ইন্টারভিউ হয়ে যেতে পারে। ফ্যামিলি থেকে বকাবকি, রিলেটিভদের থেকে বাজে মন্তব্য, এত কিছু শোনার পরে থেমে থাকেন নাই আরোহী মিম। স্ট্রাগলটা অনেক বেশি ছিল, অনেক কষ্ট করেছি, মা বাবাদের থেকে অনেক নোংরা কথা শুনেছি, বাবার হাতে মার খেয়েছি, কান্না করেছি দরজাকে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। দেখ, আমি 3-4 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আরোহী মিমের মিডিয়াতে কাজ করার শুরুটা এতটাও সহজ ছিল না। রিলেটিভদের কাছ থেকে বাজে কথা শোনা, ফ্যামিলির সাথে যুদ্ধ করে, এমনকি বাবার হাতে মার খাওয়া সহ দিনের পর দিন না খেয়েও কাটিয়েছেন। সেই সব কিছু সহ্য করার পরে আজকে তিনি আরোহী মিম হয়েছেন একজন সাকসেসফুল অভিনেত্রী। আরোহী মিমের 2019 সালে প্র্যাঙ্কিং এর চেয়ারম্যান আর্থিক সজীবের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় এবং আরোহী মিম ছোট হওয়ার কারণে 19 সাল থেকে তাকে দিয়ে কাজ করানো সম্ভব হয়নি। এই কারণে আর্থিক সজীব তাকে সময় দিয়েছেন, তুমি তো এখন অনেক ছোট রয়েছো, তোমাকে দিয়ে এখন মিডিয়াতে কাজ করানো সম্ভব নয়। দীর্ঘ 2 বছর পর 2021 সালে প্র্যাঙ্কিং টিমে আরোহী মিমকে জীবনের প্রথম অভিনয় করার সুযোগ করে দিয়েছেন প্র্যাঙ্কিং টিমের চেয়ারম্যান আর্থিক সজীব।